এর মধ্যে যা কিছু আছে সমুদ্রের ভিতরে এমন একটা কীট রয়েছে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া দেখা যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি রাব্বুল আলামিন আসমানের মধ্যে যাহা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের ভিতরে যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ আমার তাসবিহ আদায় করে। পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমরা যখন ভূমিষ্ঠ হবে, আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে যখন ফেলে দিলাম, কোরআনটা খুলে নেন, পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা দাহার। আল্লাহ তাআলা ডেকে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এ পৃথিবীর মানুষ তোরা শুনে রেখে দে, আমি রব্বুল আলামিন এমন একটা সময় ছিল, এমন একটা মুহূর্ত ছিল, এমন একটা কাল ছিল, যে সময় তোমার কোনো নাম ছিল না, কোনো নিশানে ছিল না, দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমার আল্লাহ, ইন্না খলাকনাল ইনসান, এ বান্দা আমি আল্লাহ তোমাকে বানালাম মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে, মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা অপবিত্র নাপাক পানির দ্বারাতে বান্দা তোমাকে বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কিসের এত দাদাগিরি, কিসের এত বাহাদুরি, কিসের এত অট্টালিকা, কোনো কিছু তোমার কাজে আসবে না। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পৃথিবীর বুকে আপনি একবার তাকিয়ে দেখেন, আল্লাহ বলে পৃথিবীর মানুষ, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে বানালাম। কেমন করে বানালাম চিন্তা করো, গবেষণা করো। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা হ্যালোজেন মার্কা দুইখানা চোখ তোমাকে দান করলাম। সারা পৃথিবীটা দেখার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমার চোখের ভিতরে দিলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানব জাতির চোখের ভিতরে একটা নয়, দুইটা নয় রে বাবা, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার আমার আল্লাহ তাআলা মানব জাতির চোখের ভিতরে অতটা পাওয়ার দান করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। কলিজার টুকরা আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে ব্রেন দান করলাম, মস্তিষ্ক দান করলাম। তোমার ব্রেনের ভিতরে ছোট্ট ছোট্ট লাল লাল কিছু সুতা আছে। তামাম পৃথিবীটা যদি একবার নয়, দুইবার নয় রে বান্দা, 2.5 বার পর্যন্ত যদি পৃথিবীটাকে ঘোরাও, তারপরেও তোমার মাথার লাল লাল সুতাগুলা অবশিষ্ট থেকে যাবে। এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে একটা গোশতের টুকরা জিহবা দান করলাম, যেই জিহবার ভিতরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে একটা নয়, দুইটা নয় রে বাবা, ওই জিহবার ভিতরে 3000 শ্বাস গ্রহণ করার মতন ক্ষমতা আমার আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য বান্দা তুই শুনে নে, দুনিয়ার জমিনে আমার ভয় তোর মনের মধ্যে থাকতে হবে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন কেমন করে আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা না না না, খবরদার খবরদার, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ কি বললেন? অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। আমি আপনি কেমন মুসলমান? বিয়ে এসেছে বাড়িতে, জুমার দিনে জীবনে মসজিদের গেট চিনে না, বিয়াইকে সাথে করে নামাজ পড়তে গেছে, এইরকম মুসল্লি আছে না নাই? জোরে বলেন। জীবনে মসজিদের কোনটা গেট সেটা জানে না,
আজকে বাড়িতে আত্মীয় এসেছে, কুটুম এসেছে, তাকে সাথে করে আজকে মসজিদে গিয়েছে, ওযুর ফরজ কয়টা জানে না। সামনে রমজান মাস আসছে, মুসলমানদের মধ্যে থেকে কিছু মুসলমান আছে, তারা বলে যে হুজুর, বলে কি হলো, বলে আমার অ্যাসিডিটি গ্যাস, গলা বুক জ্বালা পোড়া করে, খালি পেটে থাকতে পারে না, হুজুর রোজা কি আমাকে রাখতে হবে? বলে অবশ্যই রাখতে হবে। বলে কোনো কায়দা নাই? শেষ পর্যন্ত বলা হলো যদি খুবই সমস্যা হয় তাহলে রোজা তুমি রেখো না। ওই হারাম করে হুজুরের কথা শুনে প্রতিদিন সকালে 32টা করে বিড়ি খায়, অথচ রোজা সে রাখে না। এইরকম মুসলমান আছে না নাই, জোরে বলেন। আবার রমজান মাসে কিছু লোক আপনারা দেখতে পাবেন রোজাও করে না, ইফতারের বেলাতে প্রথম কাতারে মসজিদে বসে গেছে, দুপুর বেলাতে ঘর বন্ধ করে এক থাল ভাত খেয়েছে, আবার মসজিদে প্রথম কাতারে। তাই কবি কে বলছে, দাড়িয়ে সাটা গোফে আঠা গ্যাসাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম, নাই ফজরে নাই জোহরে নাই কো আসরে, মাগরিব হলে এরাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। খোঁজ নাই না 11 মাস ইবাদতের বেলায় রমজান মাস, খোঁজ নাই না 11 মাস ইবাদতের বেলায় রমজান মাস। এখন কে করম, এখন কে করম, দাড়িয়ে সাটা গোপে আঠা গ্যাসাই মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। কলেজার টুকরা আমার ভাইরা, তরুণ যুবক নওজোয়ানেরা, এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে দুনিয়ার জমিনে তোমাকে তৈরি করলাম। শুধু তাই নয় বান্দা, একবার গবেষণা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কতই না সুন্দর করে বানিয়েছি, মজবুত করে বানিয়েছি। তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা অপবিত্র নাপাক পানিখানাকে আস্তে আস্তে একটা আলাকতান রক্তপিণ্ডতে পরিণত করে দিলাম। পবিত্র কোরআন জানিয়ে দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে তৈরি করেছে, যেই প্রভু তোমাকে সৃজন করেছে জমাট বাঁধা রক্ত থেকে। এর মানে বোঝা গেল, ওই যে মায়ের পেটের ভিতরে আমি আপনি জমাট বাঁধা রক্ত যখন পরিণত হয়ে গেলাম, আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আমার আল্লাহ আপনাকে কত মহব্বত করে। পৃথিবীর বুকে আপনার মা আপনাকে এত ভালোবাসতে পারে না, পৃথিবীর বুকে আপনার আত্মীয় স্বজন আপনাকে এত ভালোবাসতে পারে না। ওরে আমার কলিজার টুকরা নয়নের পুতুলেরা, গভীর মনোযোগ দিয়ে একবার শ্রবণ করবেন রে বাবা। চিন্তা করে দেখেন, এই তো কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে আমাদের এলাকায় একটা মহামারী হলো, যেই মহামারীটার নাম হলো করোনা। করোনা নামক মহামারীতে আমরা বুঝতে পারলাম আমাদের নিকটতম আত্মীয়গুলো আমাদের নয়, আমাদের সন্তানগুলো আমাদের নয়, আমাদের ছেলেগুলো আমাদের নয়, জন্মদাতা মা পর্যন্ত পেটের মধ্যে সন্তানকে কত কষ্ট করে রাখে। কিন্তু করোনার সময় বোঝা গেল মা পর্যন্ত সন্তানের কাছে গেল না। ডাক্তার যখন চিকিৎসা করে নাই, গভীর রজনীতে আল্লাহর পাগল, একবার চিন্তা করো মনের মধ্যে আল্লাহর ভয় খানা কেন? দুনিয়ার বুকে তুমি কত গুনাহ করেছ, দুনিয়ার বুকে তুমি কতই না রকমের বাহাদুরি করেছ, একবার মনের ভিতরে আল্লাহর ভয় খানা নিয়ে আসো। মালিক রে, আমি যখন করোনার মধ্যে ছিলাম, ডাক্তার পর্যন্ত আমার সেবা করলো না, নার্স পর্যন্ত আমার সেবা করলো না, কেউ আমাকে যখন চিনতে পারলো না রে মালিক, তুমি তো তখন বলেছ বান্দা ওই হাসপাতালের বেডের মধ্যে শুয়ে তোমার মা তোমার আপন হয় না, তোমার আব্বা তোমার আপন হয় না, তোমার সন্তান সন্ততি তোমার আপন হয় না, তোমার আত্মীয় স্বজন তোমার আপন হয় না। কিন্তু বান্দা আমি তোমার কত বড় আপন রব। তুমি যখন হাসপাতালের বেডে শুয়ে একবার আল্লাহ বলে ডেকেছো, আমি তোমার রব্বুল আলামিন একবার
একবার নয়, দুইবার নয় রে বান্দা, একবার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ 70 বার আব্দি বলে তোমাকে ডেকেছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? জোরে বলে নারায়ে তাকবীর। এজন্য পৃথিবীর মানুষ একবার গবেষণা করে দেখো, কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা জায়গা, হাঁটা চলা করতে পারো না, ভালো করে নড়াচড়া করতে পারো না। আমি রব্বুল আলামিন ওই গোস্তের টুকরার ভেতরে সুন্দর করে একটা ছাউনি তৈরি করলাম, বডি তৈরি করলাম। আমি আল্লাহ বডিখানা তৈরি করার পরে ফাঁকা সাউনাল ইদমা লাহমা, এ পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন ওই ছাউনির ভিতরে, টেকচারার ভিতরে, বডির ভিতরে সুন্দর করে কচি কচি আমি আল্লাহ হাড় কানা ভরে দিলাম। কচি কচি হাড়টা ভরে দেওয়ার পরে আমি আল্লাহ সুন্দর করে তোমার একটা গঠন কানা বানালাম। তোমার যেখানে যেটা প্রয়োজন, যেইখানে যেটা দরকার, আমি আল্লাহ তোমার বডির মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা বানালাম। বান্দা চিন্তা করে দেখো, আমি তোমার রব্বুল